বন্ধুরা আজকে হাজির হয়েছি চিংড়ি মাছের দারুণ স্বাদের একটা রেসিপি চিংড়ি দো পেঁয়াজা নিয়ে। পোলাও ভাত বা প্লেন রাইস দুটোর সঙ্গে খেতে অসাধারণ লাগবে, ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যেতে পারেন ফ্রিতে। তো শুরু করছি। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পিঠের যে কালো শিরাটা আছে সেটা বের করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে লবণ হলুদটা চিংড়ি মাছগুলোর সঙ্গে এইভাবে মেখে নিচ্ছি। নিয়ে এটাকে 10 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। তো 10 মিনিট পর কড়াইতে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আমরা এখানে সয়াবিন অয়েল ইউজ করলাম। তেলটা গরম হয়ে গেলে সব মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে আছে, সবগুলো একবারেই দিয়ে দিলাম। একটা পিঠ 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 2-3 মিনিট পর হালকা হাতে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই সামান্য একটু উল্টে পাল্টে হালকা একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন অপর পিঠটাও 2-3 মিনিট ভেজে নিয়ে এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এবার এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব একটা কিউব করে কাটা বেশ বড় সাইজের পেঁয়াজ, কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। খুব বেশিক্ষণ পেঁয়াজগুলোকেও ভাজার দরকার নেই। তো এগুলোকেও তুলে একটা বাটিতে সাইডে রেখে দিচ্ছি, এটা আমাদের পরে রান্নায় কাজে লাগবে। তেল একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, একটু তেল কমিয়ে নিলাম। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 2টো এলাচ, একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম 1 মিনিট মতো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকেও নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন জল। এই সব কিছুকে এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে আপনারা চিনি দিতে চাইলে একটু চিনিও দিতে পারেন, তাতে গ্রেভির কালারটা ভালো আসবে, তবে আমি আর চিনি ইউজ করলাম না। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরম জল। তারপর একটা বয়েল চলে এলে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলোকে ভেজে রেখেছিলাম, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। এই দ্বিতীয়বার পেঁয়াজ দেওয়া হয় বলেই বোধহয় নামটা দো পেঁয়াজা, কারণ দুবার করে পেঁয়াজ দিচ্ছি। আমরা রান্নাটা শুরু করেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে, আবারও এই ভাজা পেঁয়াজ দিলাম। যাই হোক, তো পেঁয়াজটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/3 টিস্পুন গরম মশলা পাউডার আর 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি। এগুলো দিয়ে আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে কুক করে নিলাম। আমাদের রান্নাটা একদমই শেষ। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা প্লেন রাইসের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে, তেমনি পোলাওয়ের সঙ্গেও খেতে দারুণ লাগবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।